সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত সূরা ইসরা 36 নং আয়াতের মধ্যে বললেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। এই আমার বান্দারা, নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমার শ্রবণের, তোমার চক্ষুর, তোমার অন্তরের, যেই তোমাকে চক্ষু দিয়েছি, তোমাকে আমি কর্ণ দিয়েছি, তোমাকে আমি জিহ্বা দিয়েছি, জবান দিয়েছি, তোমাকে আমি রব্বুল আলামিন একটা অন্তর দিয়েছি। তুমি তোমার এই অন্তরের কতটুকু দায়িত্ব পালন করেছ, তোমার চোখের কতটুকু দায়িত্ব পালন করেছ, তোমার মুখের কতটুকু দায়িত্ব পালন করেছ, তোমার মুখকে কিভাবে ব্যবহার করেছ, তোমার শ্রবণকে কোথায় ব্যবহার করেছ, তোমার অন্তরকে কোন কাজে ব্যবহার করেছ, সব কিছু আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাই টু পাই হিসাব নিব। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আপনার শ্রবণ শক্তি বলতেছেন যে আল্লাহ, এটা কোরআনে এটা অস্বীকার করার কোনো কিছুই সুযোগ নাই। ইন্নাস সামা ওয়াল বাসারা, তোমার সামা মানে তোমার শ্রবণ শক্তি। তোমাকে যে আমি তোমাকে আমি কান দিয়েছি শ্রবণ করার জন্য, শোনার জন্য। তুমি এই কানটাকে কোথায় ব্যবহার করেছ? তুমি কি ভালো কাজে ব্যবহার করেছ, খারাপ কথা শোনার জন্য ব্যবহার করেছ, ওয়াজ কালাম শোনার জন্য ব্যবহার করেছ, না গান বাজানো শোনার জন্য, না বিভিন্ন রকম বক্তব্য খারাপ কথা শোনার জন্য তুমি কানকে ব্যবহার করেছ? আজকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনকে জবাবদিহি করো। তোমাকে আমি চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে তুমি কি দেখেছ? তুমি কি ভালো জিনিস দেখেছ না খারাপ জিনিস দেখেছ? তুমি তোমার চোখকে কোন কাজে ব্যবহার করেছ? আমি রব্বুল আলামিনকে আজকে হিসাব দাও, জবাব দাও। আল্লাহর দরবার থেকে জবাব না দিতে ছুটতে পারবেন না। 50,000 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আটকাবেন। কোথায় যাবেন? একটা থেকে ছাড় পেয়েছেন তো আরেকটাতে আটকাবে, এটা থেকে ছাড় পেয়েছেন তো আরেকটার মধ্যে আটকাবেন। এভাবে করতে 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 হাদিস শরীফ মোতাবেক 50,000 ঘাটের মধ্যে জায়গার মধ্যে আপনাকে আমাকে আটকাবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ বলছেন, তোমার বছর মানে হচ্ছে তোমার চক্ষু দৃষ্টি। তোমাকে আমি চোখ দিয়েছিলাম, অথচ তোমার আশেপাশে কত মানুষকে আমি চোখের জুতি দিই নাই, কত মানুষ অন্ধ। তোমাকে আমি জবান দিয়েছি, তোমার আশেপাশে কত ভাই, তোমার কত চাচা, কত ভাই, তোমার কত মুসলমান ভাই আমি জবান দিই নাই, কথা বলতে পারো না। তুমি কি তাদেরকে দেখো নাই? তোমাকে চক্ষু দিয়েছি, তোমার কত ভাইকে আমি চোখ দিই নাই। তোমাকে জিহ্বা দিয়েছি, কথা বলতে পারো। তোমার কত ভাইকে আমি তোমার সামনে তোমার চলাফেরা করে তারা কথা বলতে পারে না। তোমাকে আমি 2টা পা দিয়েছি, তোমার কত ভাইকে আমি 2টা পাও দিই নাই, হাঁটতে পারে না। তোমাকে কত সুন্দর 2টা হাত দিয়েছি, অথচ তোমার চোখের সামনে কত মানুষ আছে যাকে 2টা কি দিই নাই, হাত দিই নাই, পাও দিই নাই। এরকম মানুষও দুনিয়ার মধ্যে আছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছি, চোখ দিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, একটা সুস্থ ব্রেন দিয়েছি। আমাদের আশেপাশে কত মানুষ আছে কাপড় চোপড় ছাড়া হাঁটাচলা করে, ব্রেন নাই, মস্তিষ্ক নাই। কাপড় না পরলে তাকে যে খারাপ লাগবে, মানুষ অপছন্দ করবে, দেখতে পারবে না, সেটা চাই তার চিন্তা ভাবনা নাই। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর একটা দেহ দিয়েছেন, সুন্দর একটা মাথা দিয়েছেন, কিন্তু এই মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কি দিই নাই, ব্রেন দেয় নাই। কোনো আমরা যে ব্রেন দেয় নাই, মস্তিষ্ক দেয় নাই, ভালো মন্দ বিচার করার জন্য যেই শক্তি দরকার ওই ব্রেনের মধ্যে তাকে দেওয়া হয় নাই। সুতরাং আমি রব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছি, পাও দিয়েছি, কান দিয়েছি, এই অঙ্গগুলি তুমি কোন কাজে ব্যবহার করেছ? আমি রব্বুল আলামিনকে জবাব দিয়ে যাও। উচ্চারণ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর দরবার থেকে এক পাও নড়াচড়া করা যাবে না। কুল্লুন উলাইকা কানা মাসউলা, তোমার প্রত্যেকটি অঙ্গ সম্পর্কে, আমার প্রত্যেকটি অঙ্গ সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবেন, তুমি কি কাজে ব্যবহার করেছ। সুতরাং আমরা মনে করছি আমাদের বডি আমরা যেভাবে ইচ্ছে সেভাবে করি, আমরা হাতকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করি, মানুষকে অত্যাচার করি, মারি, ধরি, মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলি, গালিগালাজ করি, এই মুখে যা ইচ্ছে তা খাই, কোনো কিছু বাদ যায় না খারাপ জিনিস আমাদের মুখ থেকে। মানুষকে যা ইচ্ছা তাই বলে থাকি, কষ্ট দিয়ে থাকি, মানুষকে অনেক কিছু বলে থাকি, কিন্তু প্রত্যেকটা কথার, প্রত্যেকটা নিঃশ্বাসের কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে জবাবদিহি করতে হবে। ওই চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।